আমি যদি এই বাড়িতে থাকতে চাই আপনি আমারে রাখবেন, কিন্তু অগলগে তো আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাইব। দেখেন আমি চইলা যাই, আপনারা ভালো থাকেন। বললে হলো নাকি আপনি চলে যাবেন? আর আপনার তো থাকার কোনো জায়গা নাই। আপনি যে গ্রামে যাবেন, আপনার তো গ্রামেও যেতে পারবেন না। আমি যতটুকু শুনছি যে আপনার নামে মিথ্যে একটা কলঙ্ক রচ্ছে। আপনি কিভাবে এই মুখ নিয়ে গ্রামে যাবেন? আর আপনি একটা মেয়ে মানুষ, আপনি যাবেন কোথায়? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। আমি তো আপনাকে সবার কাছে বোঝা হয়ে গেছি। আপনি চলে যাবেন মানে? না, আসলে আমি তো গ্রামের মেয়া, গ্রামের মানুষ গড়ে শহরের মানুষরা দেখতেও পারে না। তাছাড়া আপনারা এত বড় লোক মানুষ, আপনারা কেমনে সহ্য করবেন আমাদের মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষ গড়ে? দেখেন আমি জানি আমি এসে আপনার ঘরে সমস্যার মধ্যে পালাইছি, এর লেগেই চলে যাইতে চাইতেছি। আমি চাই না আমার লেগে কেউ সমস্যায় পড়ুক। আমি বিপদে পড়ে এই জায়গায় আইছিলাম, আমার তো মাথা গুজার কোনো জায়গা নাই। ভাবছি আপনার কাছে যদি আই মাথা গুজার একটু জায়গা তো পাবো। আপনার কেউ কিছু বলছে? আমার মা কিছু বলছে আপনাকে? না, আপনার মা আমারে কিছু কয় নাই, কিন্তু আপনার ভাবি আমার লোক অনেক খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করবো না কেন? আমি তো একটা এতিম মানুষ, গরিব, গ্রাম থেকে আইছি। আমার ভাবি আপনার সাথে খারাপ ব্যবহার করছে? আসলে আমার ভাবি একটু এমনই। অথচ দেখেন, আমার কারণে আপনার বাবাটা মারা গেল। এটা তো আমার ভাবির বোঝা উচিত ছিল যে আমি আপনার কত বড় সর্বনাশ করছি, তাই না? এটা ক্ষতি করে ফেলছেন আপনার মস্ত বড়। দেখেন আমি চাই না আমার কারণে আপনার ভাবির সাথে আপনার সম্পর্কটা নষ্ট হোক, আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমি কে? আমার মতো একটা অচেনা মায়ের লেগে আপনাকে সম্পর্ক নষ্ট করবেন কেন? আমি জানি আমি যদি এই বাড়িতে থাকতে চাই আপনি আমারে রাখবেন, কিন্তু অগলগে তো আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাইব। দেখেন আমি চইলা যাই, আপনারা ভালো থাকেন। আর বললে হলো নাকি আপনি চলে যাবেন? আর আপনার তো থাকার কোনো জায়গা নাই। আপনি যে গ্রামে যাবেন, আপনার তো গ্রামেও যেতে পারবেন না। আমি যতটুকু শুনছি যে আপনার নামে মিথ্যে একটা কলঙ্ক রচ্ছে। আপনি কিভাবে এই মুখ নিয়ে গ্রামে যাবেন? আর আপনি একটা মেয়ে মানুষ, আপনি যাবেন কোথায়? গ্রামে? গ্রামে তো আর কোনোদিনও আমি যাইতে পারবো না। দুই চোখ যেখানে যায় আমি ওইখানেই চলে যাব। কি করবো, মাথা ঠাই দেওয়ার তো কোনো জায়গাই নাই। দেখি কোনোভাবে যদি থাকতে পারি ওইভাবেই থাকবো। হ্যাঁ, আমার জন্য যেহেতু আপনার বাবা মারা গেছে, আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলছি। এখন আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমার বিয়ে করবেন? আমি আপনার জীবনটা নষ্ট করছি না, আমি আপনার জীবনটা গুছাই দিব। আপনি শুধু আমাকে একটু পারমিশন দেন।